আসসালামু আলাইকুম। আজকের গাছের নাম নিম। নিম আমাদের দেশীয় একটি গাছ। এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি বৃক্ষ। এটি সাধারণত আমাদের দেশে জন্মে বলে এর বিশেষ কোনো নাম নেই। এটাকে মানুষ নিম, দেশি নিম এগুলো নামেই চেনে। তবে সংস্কৃতে এটাকে নিম্ব বলা হয়ে থাকে। নিমের গুণাগুণের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নিম গাছকে 21 দশকের গাছ বা বৃক্ষ হিসেবে ঘোষণা করেছেন। শুধু যে ভেষজ গুণাগুণ আছে এমন নয়, নিম গাছের আরও বহুবিধ ব্যবহার রয়েছে। নিম গাছ পরিবেশ বান্ধব এবং বায়ু শোধনকারী বৃক্ষ হিসেবে পরিচিত। নিমের হাওয়া খুবই স্বাস্থ্যকর। ভেষজ গুণাগুণের পাশাপাশি নিম গাছের আরও বহুবিধ ব্যবহার রয়েছে। যেরকম প্রাকৃতিকভাবে প্রসাধনী তৈরি করতে নিম গাছের ব্যবহার করা হয়, বিভিন্ন রোগ নিরাময়ে নিম গাছের ব্যবহার করা হয়, নিম দিয়ে সার ও কীটনাশক তৈরি করা হয়, রূপচর্চায় ব্যবহার করা হয়, এমনকি কৃষিকাজেও নিম গাছের বহুল ব্যবহার রয়েছে। বাংলাদেশের প্রায় সকল এলাকায় প্রাকৃতিকভাবে এই নিম গাছ জন্মাতে দেখা যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি মাঝারি আকৃতির এবং প্রচুর ডালপালা যুক্ত একটি চিরসবুজ গাছ। এটাকে আধা পাতা ঝরা বৃক্ষ বলা হয়। এটি উচ্চতায় 12 থেকে 15 মিটার এবং সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এবার এর ঔষধি গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে আমরা জানব। নিম গাছকে বলা হয় মহা ঔষধি গাছ, কারণ নিম গাছে আছে 130টি ঔষধি গুণ। ভাইরাস এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিমের পরিচয় খুবই বেশি। নিমের শিকড়, বাকল, ডালপালা, পাতা, ফুল, ফল, বীজের তেল ভেষজ গুণাগুণ সম্পন্ন। নিম গাছের সর্বত্রই এক ধরনের তিক্ত উপাদান রয়েছে, যার কারণে নিম গাছের স্বাদ অত্যন্ত তিতা। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিম গাছকে গ্রাম্য চিকিৎসালয় বলে আখ্যা দিয়েছেন। নিম হচ্ছে আয়ুর্বেদী ও ইউনানি চিকিৎসার উপাদান। সারা বিশ্বে দিন দিন আয়ুর্বেদী ও ইউনানি ঔষধের কদর বেড়ে চলেছে। নিম গাছের শিকড়, বাকলের গুঁড়া সামান্য গরম পানিসহ দিনে 3 বার করে খেলে শিশুদের কৃমি নিরাশ হয়। এছাড়া শিকড় থেকে তৈরি ঔষধ জ্বর নিরাময় করে। নিমের বাকল জ্বর ও সর্দি কাশি নিরাময় করে। কৃমি সংক্রমণে 3 থেকে 8 গ্রাম নিমের বাকল গুঁড়া করে সামান্য সৈন্ধব লবণ সহ সকালে খালি পেটে খেলে কৃমি দূর হয়। দাঁত পরিষ্কার করার ব্রাশ হিসেবে নিমের ডালের বহুল ব্যবহার রয়েছে। নিম ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের গোড়া মজবুত করে, মুখের দুর্গন্ধ দূর করে, মুখের লালায় ক্ষারের যে মাত্রা থাকে সেই মাত্রাকে ঠিক রাখে, মাড়িতে ফোলা থাকলে সেই ফোলা কমায়, পায়রিয়া রোগ নিরাময় করে, দাঁতের গোড়ার পাথর জমে থাকলে সেই দাঁতের গোড়ার পাথর পরিষ্কার করে এবং দাঁতকে সাদা করে। নিম পাতার 30 ফোঁটা রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খেলে ঠান্ডাজনিত বুকের ব্যথা নিরাময় হয়। যাদের হাই প্রেশার কিংবা হাই ব্লাড প্রেশার যাই বলুন না কেন, এইটা সমস্যাটা আছে, তারা যদি নিয়মিত নিম পাতার রস খান তাহলে তাদের প্রেশারের লেভেলটা কন্ট্রোলে থাকে। কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের উপকার পাওয়া যায়। যাদের মাথায় উকুন আছে তারা যদি নিম পাতার বেটে সেটার রসটা মাথায় প্রলেপ দেয় সুন্দর করে, তারপরে কিছুক্ষণ পরে মাথাটা আবার ধুয়ে ফেলে, তাহলে এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 বার করতে থাকে তাহলে দেখা যাবে যে তার মাথার উকুন একদম অনেক কমে গেছে এবং একদম নাইও হয়ে যেতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারা যদি 10টা করে নিমের কচি পাতা এবং 5টা করে গোলমরিচ একত্রে সকালে খালি পেটে খেতে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই তাদের ডায়াবেটিসের সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেকের পেটের সমস্যা হয় বিভিন্ন রকম। পেটের সমস্যার ক্ষেত্রে 30 ফোঁটা নিমের রস
যদি পানিতে মিশিয়ে সকাল বিকাল খান তাহলে আরাম পাওয়া যায়। নিম পাতা গুঁড়া করে পেস্ট তৈরি করে তার সঙ্গে হলুদ মিশিয়ে যে কোনো ধরনের একজিমা চুলকানিতে ব্যবহার করলে আস্তে আস্তে এই সমস্যাগুলো সেরে যায়। যাদের একজিমা আছে তারা চাইলে নিম পাতা পানিতে গরম করে সেই পানি দিয়ে গোসল করতে পারেন। আর যাদের শরীরে চুলকানি আছে তারা নিম পাতা বেটে চুলকানির ওপরে নিয়মিত প্রলেপ দিলে চুলকানিটা পুরোপুরি সেরে যেতে পারে। আর যদি আপনি চান যে ভেতর থেকে খোসপাসটা একবারে নিমেষ হোক, তাহলে নিম পাতা বেটে ছোট ছোট করে বড়ি করে সেটাকে রোদে শুকিয়ে সেই বড়িগুলো প্রতিদিন একটা করে খেলে আস্তে আস্তে আপনার চুলকানি একেবারে নির্মূল হয়ে যাবে। অনেক সময় অনেকের বসন্ত রোগ হয়। এই বসন্ত রোগের রোগীদেরকে যদি নিম পাতা বিছিয়ে দিয়ে তার উপর শুতে দেওয়া হয় তাহলে তাদের ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে যায়। অনেকের মুখে ব্রণ হয়, এই ব্রণ দূর করতে নিম পাতা কিন্তু খুব ভালো একটি ঔষধ বা উপাদান বলতে পারেন। ব্রণের ওপরে নিম পাতার পেস্ট লাগালে খুব দ্রুত ব্রণ ভালো হয়ে যাবে এবং ব্রণের দাগও দ্রুত মিশে যাবে। কারো যদি কোনো স্থানে ক্ষত তৈরি হয় বা পোকামাকড় কামড় দেয় তাহলে সেই স্থানে নিম পাতার রস ব্যবহার করা যায়। নিম পাতার রস লাগালে ব্যথা দ্রুত কমে যায়। যদি কোনো সময় চোখের কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে নিম পাতা সেদ্ধ করে ওই সেদ্ধ পানি দিয়ে চোখের উপরের অংশ ভালো করে ধুয়ে ফেললে চোখের সমস্যা দ্রুত ভালো হয়। যদি ক্লান্তি, লালচে ভাব এগুলো থাকে চোখে তাহলে সেগুলোও দূর হয়ে যায়। নিমের রস দাঁতের গোড়াকে মজবুত করে, তাই যারা নিমের মেসওয়াক ব্যবহার করেন তাদের দাঁতের গোড়া মজবুত থাকে এবং দাঁতের সাধারণত কোনো সমস্যা হয় না। কচি নিম পাতা বেটে যষ্টিমধু চূর্ণ ও পানির সাথে দিনে 2 থেকে 3 বার খেলে বসন্ত রোগে আরাম পাওয়া যায়। নিম পাতা এবং হলুদ একসাথে বেটে বসন্তের ওপরে প্রলেপ দিলে তাড়াতাড়ি বসন্ত ভালো হয়ে যায় এবং ঘা দ্রুত শুকিয়ে যায়। নিম পাতার বাতাস হাম রোগ আরোগ্য করতে পারে। এছাড়াও নিম পাতার বাতাস মানুষের মাথা ব্যথাকে দূর করতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা চাইলে নিম পাতার রস প্রতিদিন কিছুটা পরিমাণে খেতে পারেন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শুধু পাতা নয়, নিমের ফুলও যদি কেউ বেটে মাথায় ব্যবহার করে তাহলে তার উকুনের সমস্যা থাকলে সেটা সেরে যাবে। কারো যদি ক্ষুধামন্দা ভাব থাকে বা বমি ভাব থাকে বা ঢেকুসোটার মতো সমস্যা হয় তাহলে তাকে যদি নিম পাতা ফুল বেটে কিছুটা খাওয়ানো হয় তাহলে সে এই সমস্যাগুলো থেকে আরাম পাবে। কারো যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে সে নিম ফুলের ভাজি খেতে পারে। এই নিম ফুলের ভাজি খেলে তার শারীরিক দুর্বলতাও আস্তে আস্তে কমে যাবে। আমাদের আশেপাশে অনেকেরই দেখা যায় কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগে সাধারণত শরীরের ত্বকের চামড়া কিছুটা সাদা, কিছুটা লাল বা ধূসর বা কালো এরকম দেখা যায়। কুষ্ঠরোগের চিকিৎসায় নিমের ফল বা বীজ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বাতের ব্যথায়ও কিন্তু নিমের ফলের ব্যবহার রয়েছে। নিমের বীজ থেকে নির্যাস বের করে বানানো হয় নিম তেল। নিম তেল মাথা ঠান্ডা রাখে, উকুন দূর করে, খুশকি দূর করে, চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে, এমনকি চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। বাতজ্বরের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। এই বাতজ্বর ভালো করতে নিম তেলের ব্যবহার পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। নিমের তেল ত্বককে সজীব করে, ত্বক থেকে বলিরেখা দূর করতে সাহায্য করে, এমনকি যে কোনো ধরনের প্রদাহ বা খুসপাসরা দূর করতেও নিম তেল ব্যবহার করা হয়। বাচ্চাদেরকে নিম তেল খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আমি এই ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি এগুলো শুধু আপনাদেরকে জানানোর জন্য দিয়েছি। আপনারা যদি নিমের কোনো অংশ ঔষধ হিসেবে ব্যবহার করতে চান তার পূর্বে অবশ্যই কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। আমার বলা কোনো কথাই কারো জন্য ব্যবস্থাপত্র নহে। এবার চলুন নিমকে কৃষিক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে একটু কথা বলি। নিমের বীজকে পাউডার করে সারা রাত পানিতে ভিজিয়ে উক্ত পানি
কৃষিজমিতে 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে কৃষিজমি বিভিন্ন রকম কীটপতঙ্গের হাত থেকে দূরে থাকে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা নিমের গাছের বিভিন্ন অংশ থেকে নিম সার এবং নিম কীটনাশক তৈরি করেছে। এই তৈরিকৃত নিম সার ও নিম কীটনাশক এগুলোতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়াবিহীন বলে এটাকে কৃষিজমিতে বিনা সংকোচে ব্যবহার করা যাবে। নিমের তেল প্রস্তুত করার সময় যে খৈল পাওয়া যায়, এই খৈল সারা বিশ্বে একটি উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে পরিচিত। এটি রাসায়নিক সারের বিকল্প হিসেবে দিন দিন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে। এই সার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। শুধু যে উর্বরতা শক্তি বৃদ্ধি করে এমন নয়, উর্বরতা শক্তি বৃদ্ধি করার পাশাপাশি কীটপতঙ্গকেও মাটি থেকে দূরে রাখে। এই সার মাটির অম্লতা কমিয়ে মাটির গুণাগুণ বৃদ্ধি করে, মাটিতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, দূষিত মাটিকে শোধন করে এবং অনুর্বর জমিকে উর্বর করে তোলে। মাটিতে পুষ্টি ও গঠন উপাদানের অভাব দূর করে, মাটিবাহিত আপদ দমন করে। রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে মাটির যে বিভিন্ন রকমের ক্ষতি হয়, সেই ক্ষতিকে শোধন করে মাটিকে পরিপূর্ণভাবে ফসলের জন্য প্রস্তুত করে এবং এই সার ব্যবহারে ফসলের ফলন বৃদ্ধি হয়। ইউরিয়া সারের সাথে নিম সার পরিমাণ মতো ব্যবহার করলে মাটির উৎপাদন ক্ষমতা 25% পর্যন্ত বৃদ্ধি পায়। শুধুমাত্র গোবর সার ব্যবহারে যে ফলন পাওয়া যায়, নিম সারের সাথে ব্যবহার করলে ফলন দ্বিগুণ হয়। নিম সার ব্যবহারে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়, পাতা ও ফুলের উৎপাদন বৃদ্ধি ও শিকড় শক্তিশালী হয়। এই সার আপনারা যারা টবে বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ চাষ করেন তারা ব্যবহার করতে পারেন। এই সার ব্যবহার করলে আপনার ফলন অনেক হারে বেড়ে যাবে। রাসায়নিক সারের বিকল্প হিসেবে এই কীটনাশক খুবই ভালো। এছাড়াও নিমের পাতা সেটাকে জুস করে পানির সাথে মিশিয়ে কীটনাশক হিসেবে গাছের গায়ে স্প্রে করা যায়। এই নিম পাতা কোনো ধরনের গাছের ক্ষতি করে না এবং ভালো কীটপতঙ্গগুলোকে মেরেও ফেলে না, তাই এই নিম পাতা কীটনাশক হিসেবে খুবই ভালো একটি উপাদান। ইতিমধ্যে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নিমের কীটনাশক চা বাগানে ব্যবহার করা হচ্ছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সুফলও পাওয়া যাচ্ছে। নিমের অসার কাঠ সাদাটে ধূসর থেকে হালকা বাদামি এবং সার কাঠ মানে পরিপক্ক কাঠ লালচে বা বাদামি বর্ণের। কাঠ শক্ত, ভারী এবং টেকসই। স্বাদে তিতা ধরনের বলে এই কাঠে ছত্রাক বা পতঙ্গ তেমনভাবে আক্রমণ করে না এবং এই কাঠে কখনো ঘুন পোকা বা উই পোকা ধরে না। দরজা, জানালা, কৃষি সরঞ্জামাদি, গরুর গাড়ির চাকা, নৌকা তৈরিতে এই কাঠ ব্যবহার করা হয়ে থাকে। নিমের আসবাবপত্র ব্যবহার করলে ত্বকের বিভিন্ন রকম ক্যান্সার থেকে দূরে থাকা যায়। জ্বালানি হিসেবে নিমের কাঠের ব্যবহার রয়েছে। নিম গাছের বাকলে প্রায় 14% ট্যানিন রয়েছে। এছাড়া বাকলের শক্ত ও মোটা আঁশ দিয়ে দড়ি বানানো যায়। শিকড়ের শুকনা গুঁড়া খাদ্যশস্য যেমন ধানের গোলা, চাল, ডাল, গম, এর পাশাপাশি কাপড় চোপড় ও বইপত্রের পোকা প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। নিমের শুকনো ছাল ও পাতা পুড়ে ধোঁয়া দিয়ে মশা দূর করা যায়। নিম পাতার রস রূপচর্চায় ব্যবহার হয়। নিম পাতা দিয়ে তৈরি করা ফেস প্যাক ব্রণ দূর করে এবং ব্রণের পরবর্তী দাগ দূর করতে ব্যবহার করা হয়। নিম তেল দিয়ে বিভিন্ন কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী, সাবান, শ্যাম্পু, ক্রিম, লোশন, হ্যান্ড ওয়াশ, টুথপেস্ট তৈরি করা যায়।
নিমের তেল গায়ে মেখে ঘুমালে মশার কামড় দেয় না। নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায়। নিম ফুলের মধু অন্যান্য ফুলের মধুর তুলনায় অধিক পুষ্টিকর এবং ঔষধি গুণাগুণ সম্পূর্ণ। নিম ফল পাখির প্রিয় খাদ্য। নিম গাছ পরিবেশ বান্ধব এবং নিম গাছের বাতাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই জন্য অনেক সময় রাস্তাঘাটে বাড়িতে নিম গাছের আধিক্য দেখা যায়। আপনারও বাড়িতে যদি নিম গাছ লাগানোর মতো একটা জায়গা থাকে তাহলে একটি নিম গাছ লাগিয়ে রাখুন। বাড়িতে নিম গাছ থাকলে অসুস্থতা কম হয়। নিম গাছ মাটির ক্ষয় রোধ করে এবং মরুভূমিকে সতেজ করে। এই জন্য নিম গাছ মরুভূমি এলাকায় বেশি বেশি লাগানো হয়। নিম গাছ যেহেতু অতিরিক্ত বেশি বড় হয় না, তাই চাইলে হাটে বাজারে রাস্তার ধারে যেখানে সেখানে নিম গাছ লাগানো সম্ভব। আসুন আমরা আমাদের পৃথিবীটাকে সতেজ রাখতে বেশি বেশি গাছ লাগাই। গাছ লাগানোর বিকল্প কোনো কিছুই নাই। আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। বেল বাটনটি বাজিয়ে রাখলে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইক করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন কোনো বন্ধুর সাথে। কোনো গাছ সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। কোনো ঔষধি গাছের প্রয়োজন হলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। এছাড়াও রিঠা, শিকাকাই, আমলকি, রোজেলাচা এগুলো আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলোকে অর্ডার করে নিতে পারবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। এরপরে অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।